নিজের জীবনের অভিজ্ঞতার কাহিনী, প্রতিদিনের জীবনে চলার পথে ছোট ছোট শিক্ষা আর কিছু সুন্দর আনন্দের মুহূর্তকে ডায়েরির পাতার মতো ক্যামেরাবন্দি করে রাখার জন্যই এই চ্যানেলটা খুলেছিলাম। তাই চ্যানেলটার নাম দিয়েছিলাম অপরাহ্নের সূর্য। মানে আমার এই অপরাহ্ন বেলার কাহিনী নিয়েই আমার চ্যানেলের প্রতিটা পাতা, প্রতিটা ডায়েরির পাতার মতো করে আমি সাজিয়ে রাখতে চেয়েছিলাম। তখন ভিউজ কাকে বলে, ওয়াচ আওয়ার্স কাকে বলে, মনিটাইজেশন কাকে বলে কিছুই জানতাম না। তবে যখন ওই বিষয়গুলোর গুরুত্বগুলো যখন বুঝলাম, তখন চ্যানেলটার মনিটাইজেশনের জন্য অনেক পরিশ্রম করেছিলাম। আর 1 বছর 4 মাসে মনিটাইজেশন হয়েও গেল। এরপর যেটার গুরুত্ব বুঝলাম সেটা হলো ভিউজ, যেটাতে কোনোভাবেই আমার কিছু করার নেই। তাই মনটাকে বোঝালাম নিজের ডায়েরির পাতা সযত্নে লেখা থাক, একদিন হয়তো এই এক একটা পাতাই বন্ধুদের ভালো লাগবে। মানে বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু রচনা হয়, তাই না? আর সিন্ধু রচনা করাটা তো একদিনের বিষয় হয় না। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। যে যেখানেই আছো, আমিও বেশ আছি। বাগানে ছাদে এত ফুল ফুটেছে যে ফুলের চাপে মূর্ছা যাবার মতো অবস্থা। এই যে দেখছো, এরকম আরও 2-3 সাজি ফুল মানে গাছে রয়ে গেছে, যেগুলো তুলতে পারিনি, তোলা সম্ভব হয়নি। গ্রোথটা কিভাবে হয় তোমাদের অবশ্যই বলবো। আর এই মালি দাদাটাকে আমি 3-4 বছর ধরে পেয়েছি, আমার মনে হচ্ছে 4 বছর তো হয়েই গেছে। এই আমাদের পেছনে শেখরপুরের বড় নার্সারিতে মানে চারা বলো, গাছ বলো, রক্ষণাবেক্ষণ করতো, মানে খুব অভিজ্ঞতা আর কি। তো তার কাছ থেকে আজকে জেনে নেব এত গাছের গ্রোথ কিভাবে হয়, মানে এত বাম্পার গ্রোথ কি করে সম্ভব, সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। কারণ অনেকেই আমি জানি ফুল প্রেমী আছো, গাছ প্রেমী আছো, অনেকের গাছ যত্ন করছো অথচ ফুল ভালো হচ্ছে না। এই কষ্ট কিন্তু আমার একটা টাইমে নিজের মনেই ছিল, তাই জন্য এটা আমি জানতে পারার সাথে সাথেই তোমাদেরকে আর কি শেয়ার করছি। চলো, এত গরমের জন্য গলায় মালা পরালাম না। এই হিউমিক হচ্ছে জবা গাছের মানে গ্রোথের জন্য, তাই তো? সব গাছেরই গ্রোথের জন্য আজকে কেনা হলো। কি করছে রিকো? বাবা রিকো, এটাও চাই তোর? তোর এটাও চাই? হ্যাঁ দেখো, আম বসে বসে যাচ্ছে তেলের মধ্যে। বাবা, তেলটা দেখলেই ভয় লাগে। কিন্তু বাঙালির জিভে এই গরমকালে আম তেল, আমের আচার এসব না হলে চলে বলো? আর আমগুলো পড়ে গেছে, কিছু তো একটা তার গতি করতে হবে না? এই যে এই আমগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এইভাবে আর কি একটু নুন হলুদ দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে ওই আবার এটাও এক ধরনের আম তেল হবে। একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সর্ষে বাটা এসব দিয়ে একটু মেখে রোদ্দুরে করে, ওটাও খুব ভাল লাগে। 2 রকম করছি, একরকম করছি না। এটা অনেকটা আম কাসুন্দির মতো হবে। এত আম, তার গতি করতে হবে তো। রিকো এত দুষ্টুমি করছিল যে মালি দাদার সাথে কথা বলতেই পারলাম না। তো ওর কাছ থেকে আমি জেনেই নিয়েছি, তোমাদের জানাই যে হিউমিকটাকে 3:1 রেশিওতে 3 ভাগ জল আর 1 ভাগ হিউমিক দিয়ে গাছের গোড়ায় 15 দিন অন্তর দিতে হবে। যাই হোক, গরমকালে তো খুব ভালো ভালো পটল পাওয়াই যায়, আর তার ভেতরে যে দানাগুলো ছিল ভীষণ কচি, তাই পটলের দোরমা করতেই হবে। সব বাঙালি ঘরেই মনে হয় পটলের দোরমা, মানে অন্তত গরমকালে একবার সব হেসেলেই হয়। আজকে কিন্তু আমি পটলের দোরমা একদম ঠাকুরবাড়ির স্টাইলে করব। দেখেই নিলে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি। দানাগুলো এত কচি ছিল, পটলটাকে ইউজ করছি, মানে ওর দানা শাঁসটা যা থাকবে সবটাকেই আমি বেটে আর কি পটলের ভেতরে দেব পুরের মধ্যে। আর রেখে দিয়েছিলাম কিছুটা কাতলা মাছ সেদ্ধ করে। এইটাই হচ্ছে কিন্তু নতুন সংযোজন, এটা হয়তো অনেকেই করে না। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা বলো, মাটনের কিমা দিয়ে পটলের দোরমা বলো, সেক্ষেত্রে কিন্তু খুব একটা কাউকে আমি দেখিনি যে কাতলা মাছের পেটি সেদ্ধ করে ওটার মধ্যে দিতে। এটাই হচ্ছে কিন্তু মানে নতুন সংযোজন বলতে পারো। তারপরে তো পটলটাকে আলাদা করে ভেজে নিলাম। দেখলে চিংড়ি মাছ বেশ কিছুটা নিয়েছি, যেহেতু আমাদের সব পটলের দোরমা ভাজাই খায়, ঝোল খায় না, তাই আমি লাল করে ভেজে নিয়েছিলাম পটলটা।
মানে গ্রেভি করলে একটু হালকা করে ভাজতাম। আর যথারীতি আমাদের বাঙালি রান্নায় পেঁয়াজ কুচি দিয়ে, মানে আর কি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা যেগুলো যেগুলো লাগে আর কি, জিরে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি যেটা করছি, এই দেখো যেই মশলাটা কষা হয়ে গেল, এইবার আমি সেদ্ধ করা ওই যে পেটিটাকে, কাতলা মাছের পেটি বা কাতলা হোক রুই হোক, সেদ্ধ করে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ তো এই রান্নায় শো স্টপার। তারপরে পটলের শাঁসটাকেও বেটে দিয়ে দিলাম। তারপরে সব শেষে আলু সেদ্ধ। মাছ সেদ্ধ আর আলু সেদ্ধ দিলে যেটা হয় সেটা হলো পুরটা খুব টাইট হয়, হলে কি পুরটা বেরিয়ে আসে না। আমাদের বাড়িতে কেউ গ্রেভিটা পছন্দ করে না, তাই এই হয়ে গেল একদম গরমা গরম পটলের দোরমা রেডি। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।